রাতে যখন ঘুমাইতে যাবেন ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বাড়িঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করতেই থাকবেন, অভাব অনটন দূর করে দিবেন। যদি প্রতি রাতে ঘুমানোর সময় ইস্তেগফার পাঠ করে যদি ঘুমিয়ে যেতে পারেন, দেখেন ইস্তেগফার পাঠ করলে আপনার সংসার মধ্যে আল্লাহ ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করে দিবেন। স্বামী স্ত্রীর ভেতরে, ছেলে মেয়েদের মা বাবার সাথে, অনেক ফ্যামিলির মধ্যে মা বাবার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক নাই। আমি বলবো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন ইস্তেগফার পাঠ করেন, দেখবেন ছেলে মেয়ে মা বাবার সাথে সম্পর্কটা ভালো করতেছে। অনেক সময় দেখা যায় মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে টেনশনে থাকে, আমার ছেলে মেয়ে বাড়ি থেকে বাইরে যাচ্ছে, কোনো দুর্ঘটনায় পড়বে কিনা। আমি বলবো না, আপনি প্রতি রাতে ঘুমানোর সময় ইস্তেগফার পাঠ করে ঘুমিয়ে যান। আপনার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা সকল প্রকার দুর্ঘটনা থেকে, সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেই রকম একটি গুরুত্বপূর্ণ ইস্তেগফার আপনাকে শেয়ার করব, একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী হচ্ছে মাল্লাযী মাল ইস্তেগফার, মাল্লাযী মাল ইস্তেগফার। ইস্তেগফারকে তোমরা লাজিম বানিয়ে নাও। যেমন আমরা ভাত না খাইলে আমরা থাকতে পারবো না দুনিয়াতে, আমরা না ঘুমাইলে আমরা থাকতে পারবো না, ঠিক না? আমাদের খাইতে হয়, আমাদের ঘুমাইতে হয়, আমাদের গোসল করতে হয়, আমাদের ইত্যাদি ইত্যাদি লাজেম, যেগুলো না করলে একজন মানুষ দুনিয়ার মধ্যে জীবিত থাকতে পারে না। নিঃশ্বাসের কথা, নিঃশ্বাস, আপনি যদি দুনিয়াতে থাকতে চান নিঃশ্বাস নিতেই হবে, লাজেম, জরুরি। রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ইস্তেগফারকে লাজিম বানিয়ে নাও। হর হালতে তোমরা ইস্তেগফার পাঠ করো। তোমাদের যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিতে এক সেকেন্ডও দেরি করবেন না। গুনাহ হয়ে গেছে, রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছেন, রুমের ভেতরে ঢুকে আপনি অন্ধকারের মধ্যে বসে বসে অনেক গুনাহের কাজ করে ফেলেছেন। আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ ক্ষমা চাইতে পারেন, ইস্তেগফার পাঠ করতে পারেন, তাওবা তিল্লা করতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এমনকি ইস্তেগফার যদি সবসময় প্রতি রাতে যদি আপনি ঘুমানোর সময় ইস্তেগফার পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়িঘরের মধ্যে রহমত, রিজিক সব কিছু দিতেই থাকবেন। হাজার হাজার ঘটনা পাওয়া যায়, যে কোনো উদ্দেশ্য ইস্তেগফার পাঠ করলে যে কোনো উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দেন। আমি যদি বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা পাওয়া যায়। তিনি বৃদ্ধ অবস্থায় এক জায়গার মধ্যে সফর করতেছিলেন। এশার রাত হয়ে গেছেন, তিনি একটা মসজিদে রাত কাটানোর জন্য সে বিছানা একেবারে রেডি করে ফেলেছেন মসজিদের বারান্দায়। দেন মসজিদের কমিটি যারা রয়েছে তারা দেখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন নাই। তারা না চিনার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছিলেন, ভাই এখানে থাকা যাবে না, আপনি অন্য কোনো জায়গাতে রাত কাটান, এটা মসজিদ, এখানে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। মসজিদ থেকে বেরিয়ে কিছু দূর গেলাম, একটা রুটির দোকান দেখতেছিলাম, রুটি তৈরি করতেছিল। আমি ভাবতেছিলাম রুটির দোকানের কাছে যাব, রুটির দোকানের যে চুলা রয়েছে আগুন জ্বালতেছিল, ওখানে বসে আমি রাতটা অতিবাহিত করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মসজিদ থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরে আমি একটা রুটির দোকান পাইলাম, রুটি তৈরি করতেছিল। আমি ওখানে গিয়ে রুটি যেই ব্যক্তি তৈরি করতেছিল দোকানের মালিককে বলতেছিলাম, ভাই আমি একজন মুসাফির, আমি চাচ্ছি আপনার এইখানে বসে, ঠান্ডার মৌসুম, আমি চাচ্ছি আপনার দোকানের পাশে বসে
রাতটা আমি অতিবাহিত করার জন্য একটু নিয়ত করলাম, আপনি যদি অনুমতি দেন আমি এইখানে বসে রাতটা একটু আমি অতিবাহিত করব। ইস্তিগফারের ফজিলত শোনানোর জন্য আপনাদেরকে এই ঘটনাটি বলতেছি, একটু মনের কান দিয়ে শুনেন। এই যে ছামড়ার কান দিয়ে শুনলে হয়তো আপনি বলে যেতে পারেন। ইস্তিগফারের প্রতি অনেক ভাই বোন রয়েছেন বিশ্বাস করতে পারেন না। ইস্তিগফার পাঠ করেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোরআনের কথা কি আপনার বিশ্বাস লাগে? কোরআনুল কারীমের উপর কি আপনার ঈমান আছে? তাহলে বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ নিজে বলেন ইস্তিগফার পাঠ করলে কি হয়? ইস্তিগফার পাঠ করলে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। হয়তো আপনার হায়াতের জিন্দেগিতে আপনি অনেক বড় বড় গুনাহ করে ফেলেছেন, আপনি অনেক অনেক বড় 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 গুনাহের সাথে জড়িত হয়ে গেছেন, শয়তানের ধোঁকায় পড়ে। ইস্তিগফার পাঠ করেন। আপনি যদি ইস্তিগফার পাঠ করতে পারেন, আল্লাহর কথা হচ্ছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার পাঠ করেন। ইস্তিগফার পাঠ করলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাইতে চেয়েছিলাম, উনি রুটির দোকানের কাছে গেলেন, বলতেছিলেন ভাই আমি মুসাফির মানুষ, আমি চাচ্ছি একটা রাত আপনার এখানে বসে অতিবাহিত করার জন্য। ওই রুটির দোকানের মালিক অনেক অনেক দিনদার ছিল, অনেক অনেক ভালো মানুষ ছিল, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বলতেছিলেন ঠিক আছে ভাই আপনি এখানে থাকেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি ওখানে বসে বসে রাতটা অতিবাহিত করতেছিলাম, রাতটা আমি কাটাইতেছিলাম, কিন্তু আশ্চর্য ঘটনা ওখানে ঘটে গেল। বলে কি ঘটে গেল? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন রুটির দোকানের মালিক যেই ব্যক্তি রুটি তৈরি করতেছিল, ওই ব্যক্তি সবসময় মুখের মধ্যে ইস্তিগফারের উচ্চারণ, সবসময় আমি যতক্ষণ বসা ছিলাম আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই বান্দা এত বেশি ইস্তিগফার পড়ার কারণটা কি? এই বান্দা এত এত বেশি ইস্তিগফার পাঠ করার কারণটা কি আমার জানতেই হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল সাহস করে তাকে জিজ্ঞেস করে ফেলেছেন, ভাই আমি এইখানে বসার পর থেকে আপনার দিকে খেয়াল করতেছি, আপনাকে ফলো করতেছি, আপনি এত বেশি কেন ইস্তিগফার পাঠ করতেছেন, কি হয়েছে? আপনি ইস্তিগফার পাঠ করার কারণে কোনো উপকার আপনার হয়েছে কিনা, আপনার কোনো মনের আশা পূরণ হয়েছে কিনা আমাকে একটু বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা জিজ্ঞেস করার পরে রুটির দোকানের মালিক বলতেছিলেন, ভাই ইস্তিগফার পাঠ করার কারণে আমার আল্লাহ আমার মনের যে সমস্ত আশা ছিল সকল আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন। কি বলতেছেন? ইস্তিগফার পাঠ করার কারণে আমার আল্লাহ আমার মনের সকল আশা পূরণ করে দিয়েছেন, কোনো আশা নাই, সকল আশাই পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল একটা আমলের নাম। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করতেছিলেন, হ্যাঁ ভাই তাহলে এমন কোনো আশা আছে আপনার পূরণ হয় নাই? তখন রুটির দোকানের মালিক বলতেছিলেন, হুজুর আপনি যেহেতু জিজ্ঞেস করে ফেলেছেন আমি আপনাকে একটু বলে ফেলি, আমার সকল মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন, কিন্তু হুজুর আমার একটা আশা, আমার একটা স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছিলেন, তোমার মনের সেই আশাটা কি একটু কি শুনতে পারবো? রুটির দোকানের মালিক বলতেছিলেন, হ্যাঁ হ্যাঁ হুজুর অবশ্যই শুনতে পারবেন, কেন শুনতে পারবেন না? অবশ্যই অবশ্যই শুনতে পারবেন। রুটির দোকানের মালিক বলতেছিলেন, হুজুর
বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার অনেক অনেক স্বপ্ন আমার মনের মধ্যে, কিন্তু হুজুর সব আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন, সব আশা আমার পূর্ণ হয়ে গেছে হুজুর, কিন্তু এখনো পর্যন্ত আমার ওই আশাটা পূরণ হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবতেছিলেন এখানে তো আর আমার পরিচয়টা গোপন রেখে কোনো লাভ নাই, এত স্বপ্ন তার ভেতরে, এত ইস্তেগফার পাঠ করে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছিলেন, হে ভাই, বর্তমান যুগের যার নাম আপনি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আপনি দেখা করবেন, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আমি নিজেই। সুবহানাল্লাহ, জড়িয়ে ধরলেন। মেরা আজিজ, ইস্তেগফারের সাথে সম্পর্ক তৈরি করেন। আপনি চলতে ফিরতে হাঁটতে বসতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাশে থাকবে। আল্লাহ নিজেও কিন্তু আপনাকে ক্ষমা করে দিবেন যত গুনাহ করেছেন। কেননা ইস্তেগফার আমাদেরকে উলামাগণ বলেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে সেটা আছে, আপনি একটা গুনাহের কাজ করে ফেলেছেন, সাথে সাথে একটা নেকির কাজ করবেন, যেন গুনাহ যেটা করেছেন ওটা যেন ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়, আল্লাহ যেন মাফ করে দেন। আপনি বলেন, হুজুর আমি একটা গুনাহের কাজ করে ফেললাম, আমি সাথে সাথে ভালো কাজ করার মতো সেই কাজ কোথায় পাবো, ঠিক না? আমি বলবো শুনেন, যদি ভালো কাজ করার মতো কোনো কিছু না পান, তখন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে ফেলবেন। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, প্রতি রাতে যখন আপনি ঘুমাইতে যাবেন ইস্তেগফার পাঠ করবেন। অনেক অনেক ইস্তেগফারের কথা আমি আপনাকে শোনাইতে পারি। ছোট্ট একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাও ইস্তেগফার, একেবারে সহজ প্রসিদ্ধ ইস্তেগফার। এটি পাঠ করবেন প্রতি রাতে ঘুমানোর সময়। এটা যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ 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 এটি পাঠ করেন। এটাও যদি না পারেন, তাহলে বাংলাতেই বলেন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করেন। এটাও কি পারবেন না? আমাকে বলেন, এটাও কি আপনি পারবেন না? আপনার যে কোনো ভাষায় আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে বাধ্য। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, বেশি বেশি ইস্তেগফারের সাথে সম্পর্ক তৈরি করেন। জীবন সুন্দর হবে, অশান্তি দূর হয়ে যাবে, সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমি বলবো, নারী পুরুষ আমাদের প্রত্যেকের প্রতিটি কাজে রুটিন আছে, তেমনিভাবে আমিও আপনাদেরকে বলবো একটা রুটিন তৈরি করেন। আপনি কতবার দৈনিক ইস্তেগফার পাঠ করবেন, সেই হিসাবে আপনি রুটিন তৈরি করে রুটিন মতো ইস্তেগফার পাঠ করেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন ইনশাআল্লাহ। যা কথা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।